অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার সহ অন্যান্য যে শিক্ষক নেতৃবৃন্দ আছে তাদের নমিনেশন চাচ্ছি বিএনপি থেকে। তো আমার তারেক রহমান স্যারের কাছে আবেদন, আপনি তো আমাদের শিক্ষক সমাবেশের সাথে অক্টোবরে আসবেন, এসে অনেক প্রতিশ্রুতি দিলেন এবং আমরা প্রতিশ্রুতিতে খুবই বিশ্বাসী এবং আমরা অন্য কোনো আন্দোলনে শরিক হইনি এরপরে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তো আপনাদের অনুসারী, তো আমাদেরকে এত প্রতিশ্রুতি দিয়ে আমাদের যে শিক্ষক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারকে আপনারা নমিনেশন দিচ্ছেন না বা হেল্ড আপ করে রেখেছেন, খুবই দুঃখজনক যে আমরা টিচাররা আজকে আমাদের দলের কাছে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। তো আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে আমাদের শিক্ষক সমাজকে আপনি সম্মানিত করবেন, আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারকে নমিনেশন দিয়ে। কারাগারে নির্যাতিত ছিলেন এবং অনেক মামলায় জর্জরিত ছিলেন। কুমিল্লা 2 থেকে ওনার জন্য আমরা মনোনয়ন চাচ্ছি, সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব করার জন্য ওনাকে যেন মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি আমাদের গাজীপুরের 3 থেকে আমাদের শ্রীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বিপুল ভোটের মাধ্যমে যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যিনি জীবন বাজি রেখে ভূমিকা রেখেছেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় শ্রীপুর উপজেলায় অত্যন্ত জনপ্রিয় সংগ্রামী নেতা আক্তার আলম মাস্টার সাহেবকে গাজীপুর 3 থেকে মনোনয়ন দেওয়ার জন্য আমি বিনীতভাবে শিক্ষক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি মেহেরপুর 1 থেকে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির স্যারকে মেহেরপুর 1 থেকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি কমপক্ষে 10 জন শিক্ষকদেরকে সংসদে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন আসন থেকে মনোনয়ন দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি তৃণমূলের লোকদেরকে জিজ্ঞেস করেছি, আক্তারুল আলম স্যার এত নিবেদিত ভাবে বিএনপি করেন, এত টাকা পয়সা খরচ করেন কিভাবে? একজন লোক বললেন যে বাবার জমি জমা আছে, এই জমিটুকু তিনি বিএনপির জন্য উৎসর্গ করে দিতে একটু দ্বিধাবোধ করেন না। কয়েকদিন পরে পরে জমি বিক্রি করেন আর নেতাকর্মীদের পিছনে ব্যয় করেন। তিনি তার সংসার, তার ঘর আমি দেখেছি মাটির এবং টিনের ঘর, অথচ তিনি বিঘার বিঘা জমি, অর্থ সম্পদ, অর্থাৎ এক কথায় বলতে গেলে আক্তারুল আলম স্যারের চিত্ত এবং বৃত্ত এই বিএনপির জন্য তিনি ত্যাগ করেছেন।